হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য ফরএভার ইউ সিরিজের সিজন 2 এর এপিসোড 1 পুরোটা এক্সপ্লেন করব। তো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি এই ড্রামার মেইন লিড টাইফন, সে তার ক্যামেরা দিয়ে সাগরের ছবি ক্লিক করছিল। সে বলে, আমার কাছে সাগর সবসময় একই রকম লাগে, কিন্তু স্কাই প্রতিদিনই বদলায়, তবুও সেটা সবসময় বিউটিফুলি দেখায়। এরপর রাতের বেলায় সে একটা জায়গায় আসে এবং সে জায়গাটারও ছবি তোলে। সে আমাদের জানায়, আমি যখন ছোট ছিলাম কোনো কিছুর জন্য আপসেট হতাম, সবসময় আমি এই জায়গায় এসে লুকিয়ে থাকতাম, কারণ এটা ছিল আমাদের সিক্রেট বেস। এরপরে আমাদেরকে দেখানো হয় চাইল্ডহুড ফ্ল্যাশব্যাক, যেখানে বাহিরে অনেক বজ্রপাত হচ্ছিল। টাইফুনকে খুঁজতে খুঁজতে তানফা সেই সিক্রেট বেজে চলে আসে। টাইফুন বলে, আমি সবসময় চাইতাম তানফা আমাকে খুঁজে পাক, আর সে সত্যি সবসময় আমাকে খুঁজে বের করত। তানফা তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছানোর পর টাইফুনের বড় বোন তারফা বলে যে, চিন্তা করো না, আমি মম ড্যাডকে বলবো না তুমি যে বাইরে খেলতে গিয়েছিলে। সে তানফাকে টাইফুনকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস বলে। এরপর আমরা দেখি প্রেজেন্টে চলে আসে সিন। টাইফুন এই সব কথাই মনে করছিল। এরপর আরেকটা পাস্ট সিন দেখানো হয়, যেখানে টাইফুন তার প্যারেন্টসের সাথে অন্য জায়গায় শিফট করছে। তখন তারফান বলে, আমি ভেবেছিলাম আমরা একসাথে হাই স্কুলে যাব, এখন আমাকে আর টাইফুনকে কে টিউটর করবে? তুমি তো চলে যাচ্ছ। টাইফুন বলে, তোমরা দুইজনই অলরেডি ভালো স্টুডেন্ট। তখন তারফান বলে, ঠিক আছে, আমি ভালো করে পড়াশোনা করে মেডিকেল স্কুলে অ্যাটেন্ড করব, তোমার মতো ডক্টর হব। তখন টাইফুন বলে, আমরা দুইজনই একই সাথে ডক্টর হব। এরপর সে টাইফুনের কাছে এসে বলে, অনেক দিন আমাদের দেখা হবে না, কিন্তু আমি তোমাকে ভুলবো না। এরপর তারা তিনজন একসাথে ফটো তোলে। ওটাই ছিল টাইফুনের সাথে তাদের লাস্ট ফটো টুগেদার। প্রেজেন্টে ফিরে আসে। এরপর আমরা জানতে পারি তারফান মারা গেছে। টাইফুন তার সেমিটারিতে তাকে গুড বাই বলতে আসে, আর সেই আঙ্কেল ক্যাং তাকে কল করে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? আমাকে বললে আমি এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দিতাম। আসলে টাইফুন এর একটা ইউনিভার্সিটিতে সিলেকশন হয়েছে, সেই ইউনিভার্সিটির কাছেই রুমে থাকতে যাচ্ছে। টাইফুন বলে, আমি শেষবার তারফান এর সাথে দেখা করতে এসেছিলাম, আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। ড্যাড এর কাজও তো আপনাকেই সামলাতে হয়। আঙ্কেল ক্যাং মূলত টাইফুন ড্যাডের জন্য কাজ করে। আঙ্কেল ক্যাং বলে, তুমি একা যাচ্ছ আর আমি চিন্তা করব না? কল শেষ হওয়ার পর টাইফুন তারফানের গ্রেভের সামনে বলে, আমি ফায়ের সাথে দেখা করতে যাচ্ছি। যে ইউনিভার্সিটিতে টাইফুন পড়তে যাচ্ছে, ফাও সেই ইউনিভার্সিটিতেই পড়ে। এরপর আমরা দেখি টাইফুনের সব জিনিস নিয়ে সেই ইউনিভার্সিটিতে যায়। সেই টেবিলের ওপর সে পুরনো ফটোটা রাখে, যেটাতে সে তানফা আর তারফানের সাথে তুলেছিল। এরপর সে একটা নোটবুক খোলে, যেখানে তারফানকে লেটার লিখতে শুরু করে। সে লেখে, আমি চিয়াংমাই ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি, কিন্তু তোমার জন্য গিল্টি ফিল করছি। আমি শুধু তোমার জন্যই ডক্টর হতে চেয়েছিলাম, কিন্তু এন্ট্রান্স এক্সামে ফেল করেছি। তবে নেক্সট ইয়ার আমি শিওর পাস করব। ওয়েদার ভালো, তাই ভাবছি বাইরে ফটো ক্লিক করতে যাব। আমাকে গুড লাক বলো, যেন আমি রাস্তায় হারিয়ে না ফেলি। এরপর আমরা দেখি সে ক্যামেরা নিয়ে বের হয়। সে সত্যিই রাস্তা হারিয়ে ফেলে। একজন কার ড্রাইভারকে থামিয়ে জিজ্ঞেস করে, ইউনিভার্সিটি কোন দিকে? ড্রাইভার বলে, আমি থা 5 ওয়াকিং স্ট্রিটে যাচ্ছি কাউকে পিক করতে। টাইফুন সেই গাড়িটিতে উঠে পড়ে। ওয়াকিং স্ট্রিটে সে অনেকগুলো ছবি তোলে। হঠাৎ তার ক্যামেরাতে ধরা পড়ে একটা হ্যান্ডসাম ফেস, আর সে আর কেউ নয়, আমাদের তানফা। টাইফুন কিছু বলার আগে একজন লোক ধাক্কা দেয়, আর সে সরাসরি তানফার সাথে ধাক্কা খায়। তানফা তাকে দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু টাইফুন মনে মনে ভাবে, আমি কি ড্রিম দেখছি? 4 বছর পর আজ তাদের দেখা হয়েছে। তানফা জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? এখানে একা কি করছো? তখন তানফা এর কলেজের ফ্রেন্ড এসে যায় আর টাইফুন থেকে দূরে সরে যায়।
সে আবার পাস্টের সিন মনে করে একবার বৃষ্টির মধ্যে একটা ক্যাট বাঁচাতে গিয়ে সে রাস্তা হারিয়ে ফেলেছিল। তানফা আমব্রেলা নিয়ে বৃষ্টির মধ্যেই তাকে খুঁজতে বের হয়েছিল। এখানে দেখানো হয় তাইফুন খুব ইজিলি পথ হারায় আর তানফা সবসময় তাকে খুঁজে বের করে। তানফা বলেছিল, যদি কখনো রাস্তা হারিয়ে যাও এক জায়গায় বসে থাকো, আমি নিজেই তোমাকে খুঁজে নেব। এরপরে প্রেজেন্টে আবার আমরা দেখি ঠিক সেটাই হয়। ভিড়ের মধ্যে হারিয়ে গেলেও ফা তাকে খুঁজে পায়। এরপর তারা একসাথে সময় কাটায়। ফা জানতে পারে তাইফুন অনেক দূর থেকে পড়তে এসেছে আর সেমিস্টার শুরু হতে এখনো 2 মাস বাকি আছে। তাইফুন বলে, আমি আগে থেকে অ্যাডজাস্ট হতে চাই। ফা জিজ্ঞেস করে, এত দূরে পড়তে যাওয়ার ডিসিশন কেন, আর তুমি কোন ফ্যাকাল্টিতে? তাইফুন বলে, আমি ভেটেরিনারি মেডিসিনে সিলেক্ট হয়েছি, অ্যানিমালস নিয়ে পড়াশোনা করছি। ফা অবাক হয়, আমি তো ভেবেছিলাম তুমি ফিল্ডে পছন্দ করো না। ফা আরও বলে, তোমাকে দেখে চাইল্ডহুডের সব মেমোরিজ ফিরে এসেছে, তুমি, আমি আর তারফান। তারফানের নাম শুনে তাইফুন খুব স্যাড হয়ে যায়। ফা জিজ্ঞেস করে, তোমার মম ড্যাড কেমন আছে? তাইফুন বলে, তাদের ডিভোর্স হয়ে গেছে, ড্যাড ঠিক আছে, মমের কোনো খবর নেই। ফা তারফানের কথা জিজ্ঞেস করলে তাইফুন মিথ্যা বলে, তারফান ভালো আছে। ফা তাকে রুমের সামনে ড্রপ করে দেয়। রুমে ফিরে তাইফুন আবার তারফান লিখেছিল যেই লেটারগুলো সেইগুলো বের করে। সে প্রতিদিনই তাকে লেটার লেখে, আজও সে লেখে, আজ আমি ফাকে দেখেছি, আমি তাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সে তোমার কথাও জিজ্ঞেস করেছিল, আমি মিথ্যা বলেছি, সরি, ভয় পেয়েছিলাম। সত্য জানলে যদি সে আমাকে হেট করে, মম ড্যাডের মতো যদিও সে রেগে যায়, তাহলে আমার আর কেউই থাকবে না। হঠাৎ ডোর নক হয়। ডোর খুলতেই তারফান ঢুকে পড়ে, কিন্তু এটা একটা ড্রিম ছিল। তানফা রেগে বলে, তুমি আমাকে মিথ্যা বলেছো, তুমি সব জানতেও এমন করেছো। আমি লায়ার্সকে হেট করি, আমি তোমাকে কখনোই ফরগিভ করব না। এটা বলে সে চলে যায়। তাইফুন কান্নায় ভেঙে পড়ে। তারপর দেখা যায় শুধু এটা একটা ড্রিম ছিল। সে লেটার লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে সে ব্রেকফাস্ট নিয়ে পড়াশোনা শুরু করে, মেডিকেল এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন। সারাদিন পড়ার পর রাতে হঠাৎ লাইট চলে যায়। সে ভয় পেয়ে যায়। সে ফ্ল্যাশ লাইট চালিয়ে বাইরে যায়। সব জায়গায় অন্ধকার। আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে সে ড্যাডের অফিসে রাখা দামি ভেজ ভেঙে ফেলেছিল। শাস্তি হিসাবে ড্যাড তাকে স্টোর রুমে লক করে দেয়। অন্ধকারে সে অনেক ভয়ে কাঁদছিল। এরপরে আমরা দেখতে পারি তানভা দরজার বাইরে বসে তার হাত ধরে রেখেছিল। আর আমরা বুঝতে পারি এই ইনসিডেন্টের জন্য তাইফুন অন্ধকারকে ভয় পায়। প্রেজেন্টে তার মোবাইল ব্যাটারিও লো হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে ফাকে কল করে। ফা বলে, তুমি এখনও অন্ধকারকে ভয় পাও? রুম নাম্বার দাও, আমি আসছি, ততক্ষণে কলে থাকো। ফা এসে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। রাতে ফা বলে, বেডে ঘুমা। তাইফুন বলে, আমি ডিস্টার্ব করতে চাই না। ফা বলে, বেড কমফোর্টেবল। শেষমেশ তারা একসাথে রুমে থাকে। ফা বলে, ভয় পেলে আমার হাত ধরবে। তাইফুন তার হাত ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে দেখে ফা নেই। নেক্সট সিনে আমরা দেখি ফা জিজ্ঞেস করে, তারফানের লাইন আইডি দেবে? অনেক দিন হয়েছে তার সাথে কথা হয়নি। তাইফুন বলে, ঠিক আছে, কিন্তু তার মন অনেক অস্থির থাকে। ফা নোটিস করেছে সব কিছুই। নেক্সট সিনে আমরা দেখি টেম্পল ভিজিটে যায়, স্কাইয়ের ছবি তোলা হয়, গেম খেলে, অনেক কিছুই। ঠিক তখনই ফা বলে, লাভ কমপ্লিকেটেড, আমি কারো স্কাই হতে চাই না, স্কাই সবসময় সুন্দর থাকতে পারে না। তাইফুন মনে মনে ভাবে, ফা, তাহলে কি আপনি আমার স্কাই হবেন না? এই ভাবনার সাথে এপিসোড 1 শেষ হয়ে যায়। আমি আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আর প্লিজ অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে। টাটা।